যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনার এই স্কোয়ার বাটনটি প্রেস করে আপ বা ডাউন বাটন চেঞ্জ করে হয়ে যাবে। এখন আমরা আরটিটি রাখছি, আরটিটি রাখবো যেহেতু তাই জন্য এটা আরটিটিতে সিলেক্ট করলাম। কুইকটেক সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটি টেম্পারেচার কন্ট্রোলার সিলেক্ট কোম্পানির এই টেম্পারেচার কন্ট্রোলারটির কানেকশন এবং এর প্রোগ্রামিংটি আমরা দেখব। এই টেম্পারেচার কন্ট্রোলারটি টিসি সিলেক্ট কোম্পানির, মডেল নাম্বার TC544। এটার কানেকশানটি ডায়াগ্রামটি দেখে নিচ্ছি। ফার্স্ট এখানে টার্মিনাল এল, এখানে যদি এসি কানেকশন দেওয়া হয় তাহলে এটা লাইন, এটা নিউট্রাল, আর যদি ডিসি করা হয় তাহলে এটা পজিটিভ আর এটা নেগেটিভ। 3 নম্বর এবং 4 নম্বর এটা হচ্ছে রিলে 2 এর জন্য, 5 এবং 10 এটা হচ্ছে রিলে নাম্বার 1 এর জন্য কানেকশন করাবে, আর 11 এবং 12 এসএসআরের জন্য। এই TC544 এই মডেলটার মধ্যে আপনারা এসএসআর এবং রিলে দুটোরই অপশন আছে, যেটা ইচ্ছা সেটা চালাতে পারবেন। আর এখানে সেন্সার কানেকশনের জন্য 6, 7, 8 এই তিনটে আছে। যদি আমরা আরটিটি লাগাই তাহলে 6, 7, 8 এই তিনটের মধ্যে কানেকশন করব। এবার আমরা এই কানেকশনটি করে নিচ্ছি। আমরা এখন কানেকশানটি করেছি এই ডায়াগ্রাম হিসেবে। এখানে এল, এন এই দুটোতে আমরা লাইন এবং নিউট্রাল দিয়েছি, আর কমন লাইনটি এল থেকে কমন লাইনটি নিয়েছি কমনে। আর এইখানে লোডে আমরা একটা কন্ট্যাক্টরের বদলে একটি বাল্ব দিয়ে আমরা এটাকে দেখাচ্ছি। এটা সেন্সারের লাইন, এখানে এসএসআরের লাইন, এটা আমরা এখন ইউজ করছি না। এখানে কানেকশনটি এরকমভাবে করে দিয়েছি। এটা 3টে সেন্সারের লাইন, এটা একটা আরটিডি সেন্সার কানেকশন করা হয়েছে, লাইন নিউট্রাল। এখানে এটা লোডের আমরা একটা এলইডি বাল্বের কানেকশন করেছি। এবার এটা সাপ্লাই দিয়ে এটা অন করছি। আমাদের কানেকশনটি কমপ্লিট, এটার কানেকশনটি কমপ্লিট করা হয়ে গেছে। এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এখানে লাইন নিউট্রাল, এটা রিলে 1 এর কমন, আর এটা লোড দেওয়া হয়েছে, আর এই 3টে সেন্সারের তার। এবার আমরা এটাকে অন করছি। এখানে এটা হচ্ছে সেট ভ্যালু, এটা প্রসেস ভ্যালু। এখন টেম্পারেচার আছে 26.4। আমরা এবার পরপর দেখে নিচ্ছি কি কি সেটিংগুলো আছে। ফার্স্ট লেভেল 1 সেটিংয়ের জন্য ডাউন কি 3 সেকেন্ডের মতন হোল্ড করে রাখতে হবে। এটা হচ্ছে ইনপুটটা এখানে আমি আরটিডি সেট করে রেখেছি। যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনার এই স্কোয়ার বাটনটি প্রেস করে আপ বা ডাউন বাটন চেঞ্জ করে হয়ে যাবে। এখন আমরা আরটিডি রাখছি, আরটিডি রাখবো যেহেতু তাই জন্য এটা আরটিডিতে সিলেক্ট করলাম। এখন এই ইনপুটটি আছে, এবার আমরা চেঞ্জ করব। আপ কি বাটন প্রেস করলে
এটা ডিসপ্লে রেজুলেশন। এটা যদি চেঞ্জ করতে হয় স্কোয়ার বাটন আপ বাটন, এটা দিয়ে ডেসিমেল টেম্পারেচার ডেসিমেলে দেখা যাবে। আমরা এটা টেম্পারেচারটা ডেসিমেলে করেই রাখলাম। এরপর হচ্ছে ইউনিট। এটি ডিগ্রি সেন্টিগ্রেড আছে। ডিগ্রি সেন্টিগ্রেডটাকে চেঞ্জ করলে ফারেনহাইট হবে, আবার ডিগ্রি সেন্টিগ্রেডও হবে। তারপরে সেট পয়েন্ট লো সেট পয়েন্ট -150 আছে। সেট পয়েন্ট হাই লিমিট, এটি আছে ফিল্টার টাইম কনস্ট্যান্ট। এটা কন্ট্রোল অ্যাকশন রিলে 1 জন্য, এটা রিভার্স ফরওয়ার্ড। রিভার্স করা হচ্ছে হিটিং পারপাস। যদি কখনো হিটার অন করা হয় বা হিটিং পারপাস ইউজ করলে এটি রিভার্স, আর যদি ফরওয়ার্ড হয় তাহলে এটি কুলিং পারপাস ইউজ করা হয়। এটা কন্ট্রোল লজিক পিআইডি করা আছে এটা, আর এটা অন অফ আমরা পিআইডিতেই করব। এখন এখানে আউটপুট রিলে দেওয়া আছে। আমরা যখন শুরু করলাম তখন এটা বললাম যে এটা কিন্তু এসএসআর এবং রিলে দুটোই ইউজ করা যায়। এই দুটোই ইউজ করা যায় না, এখন আমরা রিলেতেই করে রেখেছি। যদি আমরা চাই এটা এসএসএ কনভার্ট করতে পারবো, তাহলে এই টার্মিনাল নাম্বার 11 এবং 12 মধ্যে কানেকশন করে আমরা এটা এসএসআরে ইউজ করতে পারবো। আপাতত এটা রিলে করে রেখে দিচ্ছি। এটা ডুয়েল মোড এনেবল না, এখন এনেবল নেই। এখন হিট কন্ট্রোল মোড সিলেকশন, এটা অ্যাকশন 2, এটা 2 নম্বর রিলের জন্য। এটা মোড, অ্যান্টি রিসেট উইন্ড আপ, এটা আছে অ্যান্টি রিসেট উইন্ড আপ। এরপর আছে ফ্যাক্টরি রিসেট, ফ্যাক্টরি ডিফল্ট, ফ্যাক্টরি রিসেট। যদি এটা আমরা চেঞ্জ করা যাবে ইয়েস আর নো, তাহলে যা যা সেট করা হলো সেটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আমরা এটা নো করে রাখছি। নো করার পর আবার ডাউন বাটনটি আবার 3 সেকেন্ড প্রেস করে রাখলে নর্মাল কন্ডিশনে চলে এলো। এটা লেভেল 2। এবার লেভেল 1 হলে এবার লেভেল 2 এর জন্য আমরা আপ বাটনটি প্রেস করছি। আপ বাটন 3 সেকেন্ড পুশ করলে এটা হলো টুন। প্রপোর্শনাল ব্যান্ড, ইন্টিগ্রাল টাইমার, ডেরিভেটিভ টাইম, সাইকেল টাইম মোড, এটা অটোই করা আছে। এটা সাইকেল টাইম, এটা হিস্টেরিসিস 2, এটা হিস্টেরিসিস 2, এটা রিলে নাম্বার 2 এর জন্য। হিস্টেরিসিস 2 হচ্ছে সেট টেম্পারেচার এবং কাট টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স। ডিসপ্লে বায়াস, যদি কখনো অ্যাকচুয়াল টেম্পারেচার আর ডিসপ্লে টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স আসে, তাহলে এটা দিয়ে বাড়িয়ে বা কমিয়ে টেম্পারেচারটি কারেক্ট করা যায়। এই দুটো হলো লেভেল 1 এবং লেভেল 2 এর সেট। এবার আমরা টেম্পারেচারটাকে বাড়িয়ে
একবার অন অফ করে দেখছি। থার্টি 37 করলে এখন এটা অন হয়ে গেল। আবার এটা যদি টেম্পারেচারটি কম করে দিই, অফ হয়ে যাচ্ছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে কুইক টেক সলিউশন চ্যানেলের সাথে পারিবারিকভাবে যুক্ত হবেন। ধন্যবাদ।